উনি বলেছিলেন 100 দিন পূর্তির সময় মনে হয় এই কথাটা বলেছিলেন যে নির্বাচনী ট্রেন লাইনে উঠেছে, কিন্তু কিন্তু একটা শব্দ আছে, তবে সংস্কার শেষ হলে আগে সংস্কার তারপরে নির্বাচন, এমন কিছু বোঝাতে চেয়েছেন। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তাহলে লাভটা কি হলো? যাহা লাও তাহাই কদু। ওনারা নির্বাচনের ডেট নিয়ে কথা বলবে, রাজনীতিকবিদদের সাথে নিয়ে কথা বলবে, বসবে। আপনি দেখেছেন প্রথমে বিএনপি দেখা করেছে যখন, তখন বলেছে একটা যৌক্তিক সময়। দ্বিতীয়বার দেখা করেছে যখন, তখন সভ্যতার চরম মাপকাঠির মধ্যে থেকেই বলেছে যে রোড ম্যাপ। তৃতীয়বার যখন দেখা করেছে তখন বলেছে নির্বাচনের ডেট। এবং তারপরে এখন পর্যন্ত বিএনপি কিন্তু নির্বাচনের জন্য বলছে, নট অনলি বিএনপি, সবগুলো দল। এখন তখন প্রথম দিকে কিন্তু অন্য দলগুলো অত ওইভাবে বলে নাই। যত দিন যাচ্ছে দেশের অবস্থা যা দেখছে তাতে কিন্তু আমরা যে তারা থাকুক এটা আমরা চাই না তা কিন্তু না, তারা থাকুক, এতদিন আমরা সহ্য করেছি আর এইটুক সহ্য করতে পারবো না। কিন্তু তারা তো পারছে না, তারা পাচ্ছেও না, তারা সহযোগিতাও নিচ্ছে না। তারা নির্বাচনের ডেটটা অ্যাপ্রক্সিমেট সেটাও ঘোষণা করছে না। যার সাথে কথা না, যার বলার কথা না, সেনাপ্রধান, উনি পর্যন্ত বলে দিলেন যে 18 মাসের মধ্যে নির্বাচন। উনি বলেছেন, চেষ্টা করেছেন, জনগণের মানে পালসটা বোঝার চেষ্টা করেছেন, কিন্তু এই আপনার এই সরকার কিন্তু সেটা প্রয়োজনই বোধ করছে না। উপদেষ্টাদের মধ্যে থেকেও তো দুই একজন হয়তো বলছেন যে এটাই সরকারের হয়তো কোনো হ্যান্ডস হয়তো যদি বলছেন একজন যে 26 নাগাদ 25-এর মধ্যেই, 25-এর শেষে বা 26-এর নির্বাচন দিবে, সাথে সাথে আরেকজন উপদেষ্টা কিন্তু ওটা সম্পূরক হিসেবে বলে ফেলছেন যে এটা তার কথা, এটা আমাদের কথা না। কিংবা অন্যজন যদি বলছে যে নির্বাচন আমরা খুব তাড়াতাড়ি দিব, কিন্তু সেই তাড়াতাড়িটা কবে সেটা কিন্তু আরেকজন বলছেন যে না, এখন হয়তো বা এখনো সময় হয় না, আগে সংস্কার পরে নির্বাচন। এই যে কথাগুলো বলা, এটার অর্থ কি বোঝা যায়? যে তারা নির্বাচন দিতে এই মুহূর্তে রাজি না। তারা যদি পারতো আমরা খুশি হতাম যে ঠিক আছে তারা করছে ভালো মতো। আজকে দেখেন দ্রব্যমূল্যের দামের অবস্থা দেখেন, বাজারে কোথাও সোয়াবিন তেল খুঁজে পাওয়া যাচ্ছে না, সার্চ লাইট দিয়ে খুঁজ করে পাওয়া যাচ্ছে না। আপনার বোতলজাত সোয়াবিন তেল বোতল থাকবে না, এটা কেমন কথা? বোতলের বাইরে যে খোলা তেল সেটার দাম ডাবল করে ফেলবে, এটা কেমন কথা? এই যে সমস্যাগুলো, অথচ তারা বলল সিন্ডিকেটকে খুব সিরিয়াসলি ধরা হবে এবং তারা ব্যবসায়িক সিন্ডিকেট যাতে না হতে পারে, ব্যবসায়িকদের মধ্যে থেকে তারা বিতর্কিত ব্যবসায়িকদের মধ্যে থেকে তারা উপদেষ্টা দিলেন। আমরা কিন্তু সেটাও দেখলাম, কিন্তু তাতে কিন্তু কোনো লাভই হচ্ছে না, কোনোটাই কোনো, যেখানে যেটা ছিল সেইখানে সেই অবস্থায় আছে এবং আরও খারাপের দিকে যাচ্ছে। এই খারাপের দিকে যাওয়ার জন্য তারা যতটা বলছে, তারা যতটা নিজেকে বলছে আমরা দেখছি, কিন্তু ততটা কিন্তু তারা দেখছে না। তারা যদি আইনের অনুশাসনটাও কায়েম করতো তাহলেও কিন্তু আপনার সিন্ডিকেটটা অটো সোজা হয়ে যেত, যে আমাদেরকে ধরপাকড় হতে পারে বা কিছু। আপনি একটা জিনিস খেয়াল করেন যে 3 দিন 5ই আগস্টের পরে 3 দিন দেশে সরকার ছিল না, ওই 3 দিন কিন্তু জিনিসপত্রের দাম কম ছিল, কারণ সিন্ডিকেটরাও ভয় ছিল, ব্যবসায়ীরাও ভয় ছিল, অন্য নেতারা, তৎকালীন স্বৈরাচার গোষ্ঠীর নেতারা ভয় ছিল, সবাই ভয়ের মধ্যে কিন্তু জিনিসপত্রের দাম কমেছিল। অথচ আজকে যখন শীতের মানে মাঝখানে যখন সবজির দাম কমার কথা, শীতের যদি এটা শুরুতে হতো তাও একটা কথা বলতাম, বুঝতাম। তো সেইখানে আপনার সবজি থেকে শুরু করে চাল ডাল লবণ মরিচ তেল রসুন সব কিছুর দাম গগনবিদারী। মানে মানুষের আয় বাড়ছে না, মানুষ চরম পর্যায়ে খারাপ অবস্থায় দিনাতিপাত করছে। দেশে মানুষ আইন শৃঙ্খলা নিজের হাতে তুলে নিচ্ছে, ছিনতাই রাহাজানি বেড়ে গেছে। তো এই যে ছিনতাই রাহাজানি এইসব সব কিছু বেড়ে গেছে, তাহলে আপনার ওনাদের গো ধরে বসে থাকার কারণটা কি? ওনারা সংস্কারের গো ধরে বসে আছেন। সংস্কার কি এরকম কোনো জিনিস যে আপনি চাইলেই এটা গাছে থাকে যে টান দিয়ে খুলে নিয়ে নিলাম আর আমার হয়ে গেল? সংস্কার করার জন্য সময় সাপেক্ষ এটা, এবং সংস্কার হচ্ছে চলমান, সংস্কারের কোনো শেষ নাই। যতদিন যাবে সংস্কারের ডেভেলপ তত হতে থাকবে, সংস্কার আবার নতুন সংযোজিত হতে থাকবে। সো তারা কোন সংস্কারের কতটুকুর কথা বলছে? অথচ সংস্কার এবং নির্বাচন পাশাপাশি চলতে পারে, এতে কোনো ব্যত্যয় ঘটে না। তারা কেন সেটাও করছে না আমরা তা জানি না।
আমরা এটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে আর্থসামাজিক অবস্থার যদি পরিবর্তন না হয় সংস্কার আসলে কোনো কাজে আসবে না। না। তিনি একটি মন্তব্য করেছেন। হ্যাঁ, এটাই সত্যি কথা উনি যেটা মন্তব্য করেছেন, কারণ আর্থসামাজিক অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না, কোথাও কোনো পরিবর্তন নাই। ওনারা যে সংস্কারের দোহাই দিয়ে থাকছেন, ওনারা তো সংস্কার ঘরের মধ্যে ওনাদের সংস্কারই করেন নাই। ওনাদের যে সংস্কার হওয়া দরকার, ওনারা হয় অতি বয়সী না হয় অতি কম বয়সী। এই যে দুইজনের মাঝখানে যাদেরকে দিয়ে দেশ চালানোর কথা তারাই তো নাই, তারাই তো গ্যাপ। আমি সংখ্যালঘিষ্ঠর কথা বলছি না, সংখ্যাগরিষ্ঠর কথা বলছি। তো ওনারা নিজেদের সংস্কার করছেন না, ওনারা আর্থসামাজিক কোনো কিছুর অবস্থান খেয়াল করছেন না। ওনারা শুধুমাত্র গো ধরে বসে থাকবেন যে সংস্কার হওয়ার পরে নির্বাচন দিবেন। আমি আপনাকে এইখানে চ্যালেঞ্জ করে বলতে চাই, এই যে জানুয়ারি পর্যন্ত যে সংস্কারের রোডম্যাপটা দিয়েছে, জানুয়ারিতে কোনো সংস্কারই ফাইনালাইজ হবে না, এরা আবার 3 মাসে টাইম নেবে। তো জানুয়ারিটা এপ্রিলে চলে যাবে, তারপর আবার টাইম নেবে। এটা সম্ভব না। যাদের দিয়ে সংস্কার করানোর কথা তারা নিজেরাও অনেক ক্ষেত্রে তারা নিজেরাও হাত গুটিয়ে বসে আছে, তাদের সাথেও নীতিতে মিলছে না। তারা অনেক ক্ষেত্রে বলছে যে তারা যে কোনো দিন ছেড়ে দিতে পারে তাদের জায়গা থেকে। তাহলে এইভাবে তো সম্ভব না। এইভাবে তারা রাজনীতিকবিদদের যাদের অভিজ্ঞতা আছে, যাদের সারাদিন কাজই রাজনীতি করা, তাদেরকে সাথে না নিয়ে, তাদেরকে না ডেকে, তাদেরকে সময় না দিয়ে, তাদের কাছ থেকে বুদ্ধি বিবেচনা না নিয়ে আপনি যে সংস্কারই করেন না কেন, সেই সংস্কার কাকে দিয়ে পাশ করাতে হবে? পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তাদেরকে দিয়ে। তো তারা যদি পাশ করতে এদিক ওদিক করে, আমরা বিগত দিনে তাই দেখেছি, অনেক সংস্কার কোনো কাজে লাগে নাই, হা জয়যুক্ত হয়েছে অথবা না জয়যুক্ত হয়েছে বলে কিন্তু ওটা ডিসমিস হয়ে গেছে, কিংবা ওটার সাথে সংযোজিত হয়েছে। সো যারা এটাকে নিয়ে কাজ করবে, 2 দিন আগে পরে আপনাকে রাজনীতিবিদদের হাতেই দেশটাকে ছাড়তে হবে। তো তাদের সাথে নিয়ে করতে দোষেরটা কোথায়? তাদেরকে নিয়ে তাদেরকে একটা রোডম্যাপ দিতে দোষেরটা কোথায়? আপনি একটা অ্যাপ্রক্সিমেট ডেট দিতে পারেন যে এত তারিখ নাগাদ নির্বাচন হতে পারে, যদি আমরা প্রাইমারি এই সংস্কারটুকু এই পর্যন্ত এনে আমরা করি অ্যাপ্রক্সিমেটলি। তার চেয়ে 1 মাস বাড়তে পারে, 15 দিন কমতে পারে, যেটাই হোক। সেটা তো বাংলাদেশের মানুষ বা রাজনীতিবিদরা বলে নাই যে আমরা মেনে নিব না। তারা তো বলে নাই যে আমাদের একদম ডু অর ডাই আমাদের ওই ডেটেই করতে হবে। আপনারা তো সেটা নিয়েই বসছেন না। এবং মাঝখানে আরেকটা যেটা চলে আসলো, একটা জিও পলিটিক্সের একটা চরম অসন্তোষের মধ্যে চলে আসলো। এতে কার কি লাভ হলো জানি না, তবে যারা সংস্কার নিয়ে কাজ করার জন্য চিন্তা করছেন তাদের মনে হয় বেশ কিছু লাভ হয়েছে। কারণ কয়েকদিন যাবৎ কিন্তু ওইটা নিয়েই মানুষ দৌড়াচ্ছে। তাদের কিন্তু এই নির্বাচনই, তারা যদি মনে করে যে এতে নির্বাচন পিছিয়ে যাব, জাতীয় ঐক্য যদি হয় ফাইন, হলে জাতীয় ঐক্যের জায়গায় নির্বাচনের জায়গায়, এখানে কোনো ছাড় দেওয়া উচিত না, এখানে কোনো ছাড় হতে পারে না।